ঢাকা বিশ্ববিদ্যালয় আর চীন দূতাবাস। সম্প্রতি তাদের মধ্যে এমন একটা বৈঠক হয়েছে যা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। বলা হচ্ছে এই বৈঠক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যতই হয়তো বদলে দিতে পারে। তো কি এমন আলোচনা হলো সেখানে, আর এর আসল তাৎপর্যটাই বাকি? চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখি। ভাবার বিষয় হল ছাত্রনেতাদের সাথে একজন রাষ্ট্রদূতের এই বৈঠক। এটা কি আসলেই শুধুই একটা সৌজন্য সাক্ষাৎ, নাকি এর পেছনে আরও বড় কোনো পরিকল্পনা কাজ করছে? চলুন এই আলোচনার গভীরে গিয়ে এর আসল উদ্দেশ্যটা বোঝার চেষ্টা করি। আচ্ছা, তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। ঠিক কারা ছিলেন এই আলোচনায়, আর কেনই বা এই বৈঠকটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল? ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল এই বৈঠকের উদ্যোগটা কিন্তু ডাকসুর পক্ষ থেকে যায়নি, বরং উদ্যোগটা নিয়েছেন স্বয়ং চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনিই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসুর প্রতিনিধিদেরকে তার দূতাবাসে ডেকেছিলেন। চিন্তা করুন, একজন রাষ্ট্রদূতের ব্যক্তিগত আমন্ত্রণ। এই একটা ব্যাপারই কিন্তু পুরো ঘটনাটাকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে। তো কারা কারা ছিলেন এই মিটিংয়ে? ডাকসুর দিক থেকে বলতে গেলে একটা বেশ হেভিওয়েট টিমই ছিলেন ভিপি, জিএস আর অন্যান্য সম্পাদকরা, আর বিশ্ববিদ্যালয়ের সভাপতির প্রতিনিধি হিসেবে ছিলেন কোষাধ্যক্ষ। আর অপরদিকে চীনা দূতাবাসের পক্ষ থেকে আলোচনার নেতৃত্বে ছিলেন খোদ রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এত সব আলোচনার মধ্যে একটা বিষয় কিন্তু একদম ফোকাসে চলে আসে, আর সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই বহু পুরনো আর জটিল একটা সমস্যা। হ্যাঁ, আবাসন সংকট। চলুন দেখি এই সমস্যার সমাধানে ঠিক কি প্রস্তাবনা টেবিলে এলো। ডাকসু প্রতিনিধিরা কিন্তু একদম ঠিক জায়গায় হাত দিয়েছেন। আলোচনার শুরুতেই তারা বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত উন্নয়নের কথা বলেন। তবে তাদের মূল ফোকাসটা ছিল ছাত্রছাত্রীদের আবাসন সুবিধা বাড়ানোর দিকে। আর সত্যি বলতে এটাই তো এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা, তাই না? তো সমাধানের কথায় আসা যাক। প্রথমেই যেটা কথা উঠল সেটা হলো সেই বহুল প্রতীক্ষিত চায়না বাংলাদেশ মৈত্রী হল। দেখুন, এই হলের কথা কিন্তু নতুন না, অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। কিন্তু এবারের বড় আপডেটটা হলো এটা ফাইনালি হচ্ছে। প্রায় ১৫০০ ছাত্রীর থাকার ব্যবস্থা হবে এই হলে, আর সবচেয়ে বড় কথা, এর কাজ এই বছরই শুরু হতে যাচ্ছে। এটা কিন্তু আবাসন সংকট সমাধানের দিকে বিরাট একটা স্টেপ, নিঃসন্দেহে। কিন্তু গল্পটা এখানেই শেষ না। ডাকসু নেতারা কিন্তু এখানেই থেমে যাননি। এরপর তারা এমন একটা প্রস্তাব দিলেন যা রীতিমতো একটা গেম চেঞ্জার হতে পারে। প্রস্তাবটা কি? আরও ২টো নতুন হল বানানোর প্রস্তাব। আর এই ২টো হলের সম্মিলিত ক্যাপাসিটি হবে প্রায় ৫,০০০ শিক্ষার্থী। একবার ভাবুন, এটা যদি সত্যি সত্যি হয়ে যায়, তাহলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের চেহারাটাই তো পুরোপুরি বদলে যাবে। আর সবচেয়ে বড় সারপ্রাইজটা কী ছিল জানেন? চীনা রাষ্ট্রদূত এই বিশাল প্রস্তাবে শুধু রাজিই হননি, বরং দারুণ ইতিবাচক সাড়া দিয়েছেন। তিনি আশ্বাস দিয়েছেন যে মৈত্রী হলের কাজটা শেষ হলেই সেকেন্ড ফেজ হিসেবে এই নতুন ২টো হল বানানোর জন্য চীন সব রকম সহযোগিতা করবে। মানে বুঝতেই পারছেন, এটা এখন আর শুধু একটা প্রস্তাবের পর্যায়ে নেই, এটা একটা লং টার্ম প্ল্যানের অংশ হয়ে যাচ্ছে। আচ্ছা, আবাসন সমস্যা তো গেল, কিন্তু এই বৈঠকটা কিন্তু শুধু ইট সিমেন্টের দালান কোঠা নিয়েই ছিল না, বরং আলোচনাটা এমন কিছু দিকে গড়িয়েছে যা বিশ্ববিদ্যালয়ের পুরো একাডেমিক আর কালচারাল পরিবেশকেই আরও অনেকখানি এগিয়ে নিয়ে যেতে পারে। মানে একটা বড় সমস্যার সমাধান তো হচ্ছেই, তার সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় আর চীনের মধ্যে একটা মাল্টি ডাইমেনশনাল পার্টনারশিপের দরজাও খুলে গেল। আর এই সহযোগিতার তালিকাটা কিন্তু বেশ লম্বা আর ইন্টারেস্টিং। যেমন ধরুন, রাষ্ট্রদূত সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, এমনকি স্বাস্থ্য খাতেও একসাথে কাজ করার আগ্রহ দেখিয়েছেন। শুধু তাই না, স্টুডেন্টদের জন্য স্কলারশিপের সুযোগ, জয়েন্ট রিসার্চ প্রোগ্রাম আর কালচারাল এক্সচেঞ্জের মতো দারুণ সব ব্যাপারও কিন্তু আলোচনা টেবিলে ছিল। তো মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথাটা হলো, দুই পক্ষই চাইছে যে সম্পর্কটা শুধু একটা দুটো প্রজেক্টের মধ্যে আটকে না থেকে একটা বড়সড় সার্বিক সহযোগিতার দিকে এগিয়ে যাক। একটা শক্তিশালী ইচ্ছার প্রকাশ কিন্তু দুই তরফেই দেখা গেছে। আর সব আলোচনার শেষে একটা সুন্দর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মিটিংটা শেষ হয়। ডাকসু আর রাষ্ট্রদূতের মধ্যে স্মারক বা সুভেনিয়ার বিনিময় হয়, যা ছিল এই সফল আলোচনার একটা দারুণ প্রতীকী সমাপ্তি। সবকিছু মিলিয়ে শেষে কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়। আবাসন থেকে শুরু করে গবেষণা পর্যন্ত সহযোগিতার যে এত বড় একটা দিগন্ত খুলে গেল, এটা শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য ঠিক কী ধরনের সুযোগ নিয়ে আসবে আর কতটা বদলে দেবে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎকে? এর উত্তরটা জানতে হলে হয়তো আমাদের সবাইকে একটু অপেক্ষা করতে হবে।